আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণই অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সিলেটের জনগণের জন্য সিলেটেরই একটি সংগঠন, তাদের নাম হচ্ছে দ্য হেল্পিং উইং। এই সংগঠনটি মাত্র 2 টাকার বিনিময়ে ইফতার আয়োজন করেছে। বিষয়টা শুনতে একটু অবাক লাগছে, তাই না? বাট পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে যারা মানুষের জন্য কিছু করতে চায়। তো সেটা এই সংগঠনকে দেখে আবারও একবার উপলব্ধি হলো। মানুষ মানুষের জন্য, সেটার আরেকবার তারা প্রমাণ করে দিল। তো এই সংগঠনটি সিলেট নগরীর সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছেন তাদেরকে শুধুমাত্র 2 টাকার বিনিময়ে ইফতার পরিবেশন করেছে। এটা আসলে অনেক বড় একটি মহৎ উদ্যোগ। তো আজকে তাদের এই মহৎ উদ্যোগের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরছি। তো আজকে আমরা চলে এসেছি শিবগঞ্জ পয়েন্টে। তো এখানে আজকে তারা ইফতার বিতরণ করবে। তারা মূলত বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই কর্মসূচিটা অব্যাহত রাখে। গত 13 মে থেকে 17ই মে পর্যন্ত তারা এই কর্মসূচিটি পালন করেছে। একদিন বৃদ্ধি করা হয়েছে, সেটা হচ্ছে 26শে মে। আর এই 26শে মেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর আগের দিনগুলোতে আমি যেতে পারিনি। তো তাদের এই মহৎ উদ্যোগটায় শরিক হয়ে সত্যি নিজেরও অনেক ভালো লাগছে। তো দেখতেই পারছেন তারা কিন্তু ইফতার আয়োজন নিয়ে একদম রেডি। আর এখানে যে বক্সটা দেখছেন, এখানে হচ্ছে সবার সেই 2 টাকা জমা রাখা হবে, যার বিনিময়ে তাদেরকে ইফতার দেওয়া হবে। আসলে এটা সম্পূর্ণ কিন্তু ফ্রিভাবেও দেওয়া যেত, তাই না? কিন্তু এতে হয়তো অনেকেরই আত্মসম্মান বোধে কিছুটা হলেও আঘাত করত। তো এই জন্যই শুধুমাত্র নামে মাত্র 2 টাকার বিনিময়ে তারা এরকম মহৎ একটা উদ্যোগ গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আর তারা কিন্তু খুব সফলতার সাথে এই জিনিসটা পালন করতে পেরেছে। জনগণেরও অনেক অনেক বেশি সাপোর্ট তারা পেয়েছে, যার কারণে এই 26 তারিখ তারা বর্ধিত করেছে, মানে 26 তারিখ আলাদাভাবে করছে। আর তারা মোটামুটি এখানে ইফতারে প্রায় 11টা আইটেম দিচ্ছে। অনেকেই ভাবতে পারেন 2 টাকার বিনিময়ে কী দিচ্ছে তারা, তাই তাদের জন্যই বলছি। তো 11টা আইটেমের ইফতারি তারা এখানে ব্যবস্থা করেছে। তার মধ্যে ভুনা খিচুড়ি, ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, শাকের বড়া, কাবাব, তারপর কাঁচা ছোলা, খেজুর, জিলাপি আর খাবার পানি। তাছাড়া যারা অনেক সময় রাস্তায় দেখা যায় ইফতারের সময় থাকে, তাদেরকে তারা পানীয় দিয়েছে বিনামূল্যে। তো তাদের এই উদ্যোগটাকে সর্বোপরি আসলেই সেলুট জানাতে হয়। আমরা যদি সমাজের যার যার অবস্থান থেকে সবাই এভাবে ঠিক মানুষের পাশে দাঁড়াই, সবাই সবার অবস্থান থেকে কম বেশি সবাই সহযোগিতার জন্য একটু এগিয়ে আসি, তাহলে হয়তো আমাদের দেশের সকল মানুষ নিয়ে আমরা অনেক ভালো থাকতে পারবো। আস্তে আস্তে মানুষগুলো কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, মানুষের মন মানসিকতা অনেক পরিবর্তন হচ্ছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু তারা করতে চাচ্ছে, আমাদের এই নতুন তরুণ প্রজন্ম, তাই না? তো সেই উদ্যোগটায় আমরা সবাই পাশে দাঁড়াবো, এটুকুই কামনা করি। আর যখন আসলে এই ইফতার বিতরণ শুরু হয়েছিল, সবার যে চোখে মুখে একটা আনন্দ, এটা দেখে ওই সময়টা চোখের কোণ গড়িয়ে কেমন করে জানি চোখের পাশটা গড়িয়ে পানি পড়ছিল টপ টপ করে।
জানি না, আসলে হয়তো এটা কাউকে কিছু দেওয়ার মাঝে, কাউকে খুশি করার মাঝে যে কত বড় একটা আনন্দ লুকিয়ে থাকে, যারা এই অবস্থায় এটা না করে তারা কখনোই এটা উপলব্ধি করতে পারে না। তো যারা এটার আয়োজন করেছে এবং যারা সহযোগিতা করেছে সবাইকে অনেক 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 ধন্যবাদ, কারণ তারা বহু মানুষের মুখে হাসি ছড়িয়েছে। তো এভাবে যদি সমাজের যারা একটু ভালো অবস্থানে আছে তারা একটু সহযোগিতার হাতটা আরও বাড়িয়ে দেয়, তাহলে হয়তো তারা আরও বড় পরিসরে এটাকে বর্ধিত করতে পারবে। তাছাড়া তারা আরও বড় একটা মহান উদ্যোগ কিন্তু নিতে যাচ্ছে। তো সেই বিষয়ে কিছু বলি। তারা 2 টাকায় ঈদ আনন্দ নামে নতুন আরেকটা ইভেন্ট করতে যাচ্ছে আগামী 12ই জুন, ঈদের পরে। তো ঈদের সময় একটু প্রবলেম হয়ে যায়, টাইমলি সব কিছু করা যায় না, তাই তারা ঈদের পরে এই আয়োজনটা করছে। 2 টাকা ঈদের খুশি নামে এই অনুষ্ঠানটা হবে। মাত্র 2 টাকার বিনিময়ে এখানে যেই শিশুরা, সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককেই তাদের পছন্দ মতো একটি করে জামা, একটি করে নতুন খেলনা, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা তারা সরবরাহ করবে। তার পাশাপাশি তারা গাড়ি যোগে যে কোনো একটি পার্কে নিয়ে যাবে, মানে সিলেটের, এবং তাদেরকে সেখানে ঘোরাবে। তাদের মন মতো তাদেরকে নিয়ে কিছু সময় অতিবাহিত করবে। তো যদি আল্লাহ সুস্থ সবল রাখে, ইনশাআল্লাহ 12 তারিখের মানে 12ই জুন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তাদের এই মহান উদ্যোগের জন্য সবাই আশা করি পাশে থাকবেন। তাদের ফেসবুক পেজও আপনারা কানেক্ট হতে পারেন। তাদের পেজের নামও হচ্ছে দ্য হেল্পিং উইং। তো আশা করি দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, কেউ যদি সাহায্য বা সহযোগিতা করতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে হয়তো ঈদের খুশি সবার মাঝেই কম বেশি ছড়িয়ে যাবে। কারণ এই মানুষগুলো দেখার জন্য কিন্তু কেউ নেই, আমাদের দেখার জন্য আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন কম বেশি অনেকেই আছে, বাট এই মানুষগুলো দেখার জন্য আসলেই কিন্তু কেউ নেই, তাদের নিয়ে ভাবার জন্যও তেমন কেউ নেই। তো আমরা যদি একটু ভাবি, একটু সহযোগিতা করি, তাহলে হয়তো এই মানুষগুলোর মুখে এরকম হাসিটাই থাকবে। আসলে এটা হাসি না, এটা কিন্তু তাদের মন থেকে দোয়া। তো ভালো থাকুন সবাই, আর সবাই সবার পাশে থাকুন, আর এভাবেই নতুন আলোতে আমাদের দেশ এবং সমাজ এবং দেশের মানুষগুলো আলোকিত হোক। আল্লাহ হাফেজ।